তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমরা একদিন মসজিদে নববীতে আমরা নামাজ আদায় করতেছিলাম জুমার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতেছিলেন এবং তিনি যখন খুতবা দেয়, তিনি খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গে যখন খুতবা চলতেছে তখন দেখা যাচ্ছে কে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্না করতেছে। যখন কান্না করে তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, কে কান্না করে তোমরা খোঁজটা নিয়ে দেখো। এবার যখন তারা সবাই মিলে চলে যায়, এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেছেন একটি মোটা খেজুর গাছ কান্না করতেছে। এবার নবীজি কি করলো? নবীজি কি করে? নবীজি এবার এই খেজুর গাছটাকে, এই শুকনা খেজুর গাছটাকে তিনি যেরকম ভাবে ছোট সন্তান কান্না করলে মা বাবা যেরকম ভাবে তার গায়ে হাত বুলিয়ে দেয়, মা যেভাবে হাত বুলিয়ে দেয়, এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গায়ে হাত বুলিয়ে দিতেছেন এবং তিনার কান্না নবীকে পেলে আরো বেশি হয়। নবী যখন হাত দিয়ে বলাইলেন, হাত দিয়ে যখন তিনি আদর করে দিলেন এবং সঙ্গে সঙ্গে এই খেজুর গাছের কান্না অটোমেটিক এমনিতেই নিবারণ অর্থাৎ বন্ধ হয়ে গেল। এবার সাহাবীদেরকে বললো, এ সাহাবীরা রে, তোমরা কি জানো এই গাছটা কি জন্য কান্না করতেছিল? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তা জানি না। এবার বলল, তোমরা যে এই মিম্বার বানাইছো, এই মিম্বার বানানোর আগে আমি যে তার সঙ্গে হেলান দিয়া খুতবা পাঠ করতাম, সে খুতবা শুনতো, এখন থেকে আলাদা হয়ে গেছে, খুতবা শুনতে পারবে না। আমি নবীর মহব্বতে এই শুকনা গাছ পর্যন্ত কান্না করতেছে। এই জন্য যুবক ভাইরা, এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনি আমি জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি ইমানদার হতে চান তাহলে জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে। একটি খেজুর গাছ যদি নবীকে চেনে, আমরা মানুষে কেন চিনব না? খেজুর গাছে চিনতে পারলো, আমরা মানুষে চিনতে পারলাম না। এই জন্য এখনো সময় আছে, আমরা নবীর সুন্নাত মোতাবেক, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাত